একটি ভিডিও দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু যখন প্রজেক্ট হ্যান্ডওভার করে থাকি আমরা সব দিকটাই খেয়াল রাখি যে ক্লায়েন্ট যখন তার পছন্দের রান্নাঘরটি আমাদের হাতে ছেড়ে দেন সেটি যাতে সঠিকভাবে সমস্ত আভ্যন্তরীণ সজ্জাগুলি যেভাবে সুন্দর করে আমরা সাজিয়ে নিয়ে থাকি ঠিক সেইভাবে কিন্তু ওনার বাড়ির যে ফার্নিচার ওয়ার্কের কাজ করেছিলাম সেগুলো সঠিকভাবে যাতে ক্লিন করা হয় সেই জন্য আমরা আধুনিকতার সঙ্গে আমরা ভ্যাকুয়াম ক্লিনার মেশিন ব্যবহার করি এবং কর্নারে কর্নারে যে সমস্ত ধুলো ডাস্ট পার্টিকেলসগুলো থাকে সেই পার্টিকেলসগুলো কিন্তু আমরা দক্ষ এক্সপার্ট যারা আছেন, যারা প্রতিনিয়ত আপনাদের বাড়ির ফার্নিচার থেকে শুরু করে রুম ক্লিন থেকে শুরু করে সবটা ক্লিন করে থাকে, আমরা তাদেরকে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটি ফার্নিচারকে সঠিকভাবে ক্লিন করে নিই। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় রাত্রির 11টা। আমি PS 110-এ আছি, নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে। দীর্ঘদিন ধরে আমাদের কাজ হয়েছে। আমাদের কাছে এই সময়টা কোনো মূল্য রাখে না, আমাদের কাছে কাজটাই মূল্য রাখে। সেটি সকাল 11টা হোক আর রাত্রির 11টা। এই মুহূর্তে কিন্তু আমরা রাত্রির 11টায় PS 110-এ আছি। আর প্রত্যেকটি ফার্নিচার আমরা আপনাদের সকলের স্বাদের কিচেন থেকে শুরু করে বেডরুম সবটাই কিন্তু আমরা দক্ষ কারিগরদের হাতের ছোঁয়ায় সাজিয়ে তুলি। আর তার সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কারের ব্যাপারটাও মাথায় রাখি। আর সেই রকম মাথায় রেখে আমাদের দক্ষ কারিগররা আধুনিকতার সঙ্গে যে ভ্যাকুয়াম ক্লিনার অর্থাৎ ডাস্ট পার্টিকেলগুলো চটজলদি সহজে পরিষ্কার করা যেতে পারে তার জন্য আমরা ডাস্ট পার্টিকেল ক্লিন করার জন্য আমরা ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে পুরো নোংরাগুলোকে ক্লিন করছি। এবং ঘড়ির কাঁটায় 11টা ছুঁই রাত্রির 11টা। আমি প্রতিনিয়তই আপনাদের পাশে থাকি এবং যতটুকু পারি এফোর্ট দেওয়ার চেষ্টা করি। আমার ভাইরাও আপনাদের সঙ্গে আছে, সেগুলোই দেখিয়ে নিচ্ছি। তাহলে দেরি কেন, আপনিও আপনার বাড়ি যদি সঠিক একটি ইন্টেরিয়ারকে দিয়ে কাজ করাতে চান, কাজ করলে চলবে না, কাজের শেষে যাতে সঠিকভাবে আমরা আপনাকে আপনার ব্যবহারযোগ্য আভ্যন্তরীণ যে সমস্ত সজ্জা সেগুলো সঠিকভাবে দিতে পারি তার জন্য আমরা অবশ্যই খেয়াল রাখি। তাহলে দেরি নয়, যারা এখনও ভাবছেন একটি যোগ্য ইন্টেরিয়ার দরকার অবিলম্বে যোগাযোগ করুন আর আপনার বাড়ির যে কোনো ধরনের আভ্যন্তরীণ সজ্জার জন্য আমাদেরকে বেছে নিন।